তাই হে আমার ভগবান, তুমি যা করলে ব্যবহার, ভাবের ঘরে গাবের কালি লাগিয়ে দিয়েছে নাকি? তুমি যা বলেছো বেশ বলেছো, ভাব গেল জানা। হ্যাঁ, তোমারও বেশ ভাব ভালোই জানা গেল নাকি বলছে? ভালো ভাব তোমার, কোন জায়গায় কাঁদতে হয় আর কোন জায়গায় হাসতে হয় তুমি সেটাই এখনো বুঝতেছে কোনি ভগবান। তাই বলি কি, আমি ধরি দাঁড়াও তারপর বাজাবে, এই তো শুরু করলাম মাত্র। আরে শীতের সময় এই শুরু করেছি মাত্র, আগে ইঞ্জিনটাকে গরম হতে দাও, তারপরে দেখছি। তাই বলছি কি, ও দিরে দাই রে নানা, দিরে নানা, ওরে দাই রে নানা, দিরে নানা, ওরে দাঁড়ে দিরে দাঁড়ে না, ওরে না দিরে না। দেখো মাথার ইউকুন, দেখো মাথার ইউকুন, মাথার ইউকুন, মাথার ইউকুন, কোন কালে দেখো মানুষ খাইলে গো, দেখো মানুষ খাই গিলে, বলি মানুষ খাইলে মানুষ খাইলে বলি কালে মানুষ তাই মাথার ইউকুন কোনো কালে মানুষ খাই গিলেই। ও মা, মাথায় উকুন আছে? হ্যাঁ, উকুন আছে? আর উকুন নাই, আগেকার দিনে ছিল, এখন যা বিজ্ঞানে তৈরি করেছে আর উকুন নেই। বলে গেল কি রোবট তৈরি করেছে, রোবট বিজ্ঞানী রোবট তৈরি করেছে, রোবট সন্তানের জন্ম দিতে পারে না। আরে পাগল, ওই রোবটটাকেই তো বিজ্ঞানী তৈরি করেছে। রোবট আবার বিজ্ঞানী কি তৈরি, রোবট আবার সন্তান কি তৈরি করবে? ওটাই তো বিজ্ঞানের সন্তান। আর চিন্তা করে লক্ষ্য করে দেখো, আজ কৃষি বিজ্ঞানে, আজ জল বিজ্ঞানে, আজ স্থল বিজ্ঞানে, আজ আকাশ বিজ্ঞানে, আজ প্রত্যেকটা জায়গায় বিজ্ঞান মানুষ জড়িয়ে আছে। আজ যদি না থাকতো ব্যাঙ্গালোর, আজ যদি না থাকতো ভেলোর, মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরতো বলুন? হ্যাঁ, ও যা ভাব বোঝা গেল, ও যা বলে গেল, হ্যাঁ, ও যখন দ্বিতীয় পালায় আসবে না, আবার ওকে বিষ নিয়ে আসবেন, খাইয়ে দেবেন। হ্যাঁ, বিষ নিয়ে আসবেন, খাইয়ে দেবেন। এই রাধা মাধব মন্দির আছে, এখানে দেওকে নামিয়ে দেবেন। আমি বললাম ভগবান ভালো করে দাও, ভগবান ভালো করে দাও। আরে ভালো হবে তো,
হবে? এই ডাক্তারের ঘরকে বিজ্ঞানের ঘরে তোমাকে আসতে হবে। আসতেই হবে। হ্যাঁ? তুমি যতই করো লাফানি, যতই লম্প ঝম্প করো, যতই করো লম্প ঝম্প, হবে না তাতে ভূমি কম্প। আচ্ছা, আমার ঘরকে তোমাকে আসতেই হবে। হ্যাঁ? ওই জুতোর উদাহরণ দিচ্ছে, একটা 3 নাম্বার একটা 6 নাম্বার দিয়ে দিয়েছি, আমার ঘরে আসতে হবে। হ্যাঁ, ওই গল্প বাদ দাও, পচে গিয়েছে বাজারে ওই গল্প, নতুন গল্প দাও। তাহলে দেখুন, এই যে 2020 সালে করোনা ভাইরাস হলো, হ্যাঁ, আচ্ছা করোনা ভাইরাস যখন হলো মন্দিরগুলো খোলা ছিল? ভালো করে বলবেন, মন্দির খোলা ছিল? এই যে তারাপীঠ, বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, বড় বড় যেগুলো ধাম তীর্থকেন্দ্র সব তালা মারা ছিল। ভগবান ছিল কোথায়? হ্যাঁ? কই স্নান করে গলায় গামছা নিয়ে ভগবান বাঁচিয়ে দিও ভগবান, হ্যাঁ এর একটা ডোজ তৈরি করো, ভগবান পেরেছে? তা আমার মতো বিজ্ঞান তৈরি করেছে। 3টে ডোজ নিতে হয়েছে নাকি বলছে? কে কে নেন একবার হাত তুলুন দেখি। এই দেখুন, আর হাত উঠছে না, তার মানে মাল সবাই নিয়েছেন। বিজ্ঞানের মাল সবার কাছেই আছে। হ্যাঁ, তখন সব মন্দির বন্ধ, মসজিদ বন্ধ, গির্জা বন্ধ। হ্যাঁ, এই যে এখন তো গ্রামে গ্রামে হরিনাম কত নামের দল হয়েছে, সব বন্ধ হয়ে গেছে, চটায়ে উঠে গিয়েছে। কোন বিজ্ঞানের ঘর ডোজ নেবার লাইনে দিয়ে বসে আছে, রেশনে লাইন দেওয়ার মতো দাঁড়িয়ে আছে। সেই মহামারী সংকট, সেই সংকট, সেই বিপদ থেকে উদ্ধার করেছে এই বিজ্ঞান। সেই বিজ্ঞানে যদি না থাকতো মানুষ মারা যেত। সেই ডোজের আগে পর্যন্ত মারা যেত, ডোজের পরে আর মারা যায়। সেই সমস্যার মোকাবিলা করেছে এই বিজ্ঞান। আর আমার কাছে করছো তুমি লম্প ঝম্প, আমার কাছে করছো তুমি টপ টপানি। যে দেখেনি তোমার টপ টপানি ধা, তার কাছে গিয়ে দেখাও গা, এ বিজ্ঞানীর কাছে নয়। তাই মাথার ইকুন কোন কালে মানুষ খায় গিলে। ওরে ধরতে পারলে টিপে মারে। এখনকার দিনে তো আর তা নেই, এখনো বিজ্ঞানের যুগ। আগেকার দিনে তখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে যেত, দেখতেন বৌমার পিছনে শাশুড়ি মা বসতেন, সেই শাশুড়ি মার পিছনে তার শাশুড়ি মা বসতেন, তার শাশুড়ি মার পিছনে তার শাশুড়ি মা বসতেন। যেমন রেশন দেয় লম্বা দিয়ে, চুলগুলো খুলে দিয়ে সিটি বের করে বলকে চুলগুলো ইঁচড়ে 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 পেয়েছি একটা নিকি একেবারে টেনে চুম করে ধরে নাকি মা এ বুড়ো আমরা সেই উকুন মাথার উপরে থাকে বলে সে কেন বড় নাকি? হ্যাঁ, না মানুষ গিলে খেয়ে নেয়? ওরে ধরতে পারলে টিপে মারে, কাইদা করে যে ধরতে পারে তাকে, তারে ধরতে পারলে টিপে মারে। যত সংসারের মা ইয়ের দলে Yeah.
আস্তে আমাকে আমাকে নাচ দেখাচ্ছিল না, হ্যাঁ বাবারে নাচ, ওর মজা আছে, হ্যাঁ হ্যাঁ মজা আছে। আরে কথায় বলে যতদিন মাজা ততদিন মজা, নিতাই গৌর হরি বল। হ্যাঁ আগে মাজা যদি ঠিক থাকে তাহলে সব মজা থাকবে, হ্যাঁ মোটা মাজার কাজ হবে না মা। হ্যাঁ ও মোটা মাজা যাদের সকাল আর সন্ধ্যা লেফট রাইট লেফট রাইট লেফট রাইট কাজ হয়, ওতে কাজ হয়। দেখো টিউবে যখন পাম্প করা হয় টিউবটা ফুলে একদম ঢাক ফুলা হয়ে যায়। কোনো কারণবশত যদি আমার মতো কাটা প্রবেশ করে আর কি অবস্থা হয়, কাজ শেষ। আরে ছোট হোক পাতলা হোক আগে ভাব খানা দেখুন গো, আগে ভাব দেখুন। বেশ বেশ, আরে নাচ কাকে বলে দেখুন দেখুন, নাচ খানা দেখুন। গান আজকে 28 তারিখ নাকি মাসে, এর মাসে এর পরের মাসে পৌষ মাস। পৌষ মাসে রাতে যদি ইন্দুরে মাটি তোলে কেমন হয় বলুন তো? তিরিক 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 তিরিক। আর ও আসতে ও যা নাচ তোমাদের যাউন খ্রিস্ট বোধ হয়। দেখুন দেখুন, ভাব খানা দেখুন, গান তো হবে, ভাব দেখুন, ভাব ভাব ভাব, বেশ বেশ, ঘুরে ঘুরে, ভাব ভাব ভাব, বলে হাজি, ভাব ভাব ভাব, ভাব ভাব রে, হে হে, ভাব ভাব ভাব, হে, বেশ বেশ, ভাব ভাব ভাব, ভাব ভাব ভাব, ভাব ভাব, বেশ, হে হে হে। ব্যাংকে পাবে পদের মধু, পাতায় বসে টাকায় শুধু পাবে পদের মধ্যে মাথায় বসে টাকাই শুধু। ব্যাংক সারা জীবন পদ্ম পাতার মধ্যে থাকে, সে কিন্তু মধু পায় না। মধু পায় কি? যে ভ্রমর সে মধু পায়। বলে গেল, বলতে বলতে বলে গেল। আমি জিজ্ঞাসা করলাম যে ধরো রামচন্দ্র, আরে তোমার নাম করে, এই রামের নাম করে বশিষ্ঠের ছেলে, যুগের মধ্যে বশিষ্ঠের ছেলে যে জন বামদেব, তিনবার রাম নাম করে সে চন্ডাল কুলে জন্ম হলো কেন? বলে গেল নামের অপচার করেছি, অপব্যবহার করেছি। আপনারা মন দিয়ে শুনুন। যে ধরো রত্নাকর দস্যু, সেই রত্নাকর দস্যু পরে তো বালমুখী মুনি হলেন, রত্নাকর দস্যু ছিলেন। দিবানিশি রাম 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 রাম, আগে বলতেন মোরা
সে মোরা থেকে রাম নাম তার বদন এলো। রাম 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 করে সে বাল্মীকি মুনি হলো। তার ক্ষেত্রে দস্যু থেকে সব মুনি হয়ে গেল, একটা রামায়ণ রচনা করলো। আর বশিষ্ঠের ছেলে বামদেব, সে একটু অপরাধ করেছিল, যেটা রচনা করে তো সে এত বড় রাম নাম করলো, সে মুনি হলো, বাল্মীকি মুনি হলো। আর বামদেব সেখানে চন্ডাল কুলে কেন জন্ম হলো? হ্যাঁ, কই মাল, কই সিদ্ধান্ত, কই? হ্যাঁ, আমার তো এই জন্যই জিজ্ঞাসাটা ছিল যে নামের আবার অপব্যবহার হয় নাকি? এখানে 24 প্রহর অষ্টম প্রহর হয় হয়, এতবার নাম করছেন, তো নামের অপব্যবহার হচ্ছে। খবরদার নাম করবেন না, ওর কথা মতো কেউ নাম করবেন না। ওই যে বলছে নামের অপব্যবহার করেছে, সেই জন্য চন্ডাল কুলে জন্ম হয়েছে। আপনারাও যদি এতবার করেন, আপনাদের নামের অপব্যবহার হবে কিন্তু। গাছি পাবে পদের বেদে বাবাই বসে থাকে শেষে। বেকার হতে ওই চালের অভাব নয়, আমি বেকার হতে ওই চালের অভাব। এই জায়গাতে দাবি নামের অপব্যবহার 24 প্রহর করবেন না, অষ্টম প্রহর করবেন না, এতে পাপ হবে, নামের অপব্যবহার হবে, চন্ডাল কুলে জন্ম হয়ে যেতে পারে আপনাদের। ওর কথা মতো ব্যাংকে পাবে পদের মধু, ওরে পাতায় বসে তাকাই শুধু। গাছি পাবে পদের বেদে বাবাই বসে থাকে শেষে। দেখো থাকলে দাঁড়িয়ে হয় না সাধু, থাকলে দাঁড়িয়ে হয় না সাধু। আছে কেউ কেউ দেখবেন ভগবানকে পাওয়ার জন্য, কিছু মনে করবেন না যারা আছেন, হ্যাঁ আমি হচ্ছে তার বিপক্ষে। ভগবানকে পাওয়ার জন্য হ্যাঁ মাথার মধ্যে চৈতন্য শিখা, হ্যাঁ সারাই অঙ্গে তিলক, আরে মাটি মেখে কি আর ভগবান পাওয়া যায়? হ্যাঁ? মাটি মেখে যদি ভগবান পাওয়া যেত, ও শুয়োর আগে ভগবান পেত। ছেড়ে দিন, ছেড়ে দিয়ে আগে মাটি মাখবে তারা, অন্য কোথাও যাবে না। আরে দাঁড়িয়ে থাকলে যদি সাধু হওয়া যেত, যে রবীন্দ্রনাথ ঠাকুর তারও আছে দাঁড়িয়ে নাকি দাদা, আর যে রাম ছাগল হ্যাঁ তারও আছে দাঁড়িয়ে, দুজনে কি এক ব্যক্তি নাকি? হ্যাঁ, আরে থাকলে দাঁড়িয়ে হয় না সাধু, থাকলে দাঁড়িয়ে হয় না সাধু। থাকলে দাঁড়িয়ে হয় না সাধু, থাকলে দাঁড়িয়ে হয় না সাধু। তুমি ভেবে দেখো কথাটা, আর ভেবে দেখো কথাটা, ভেবে দেখো কথাটা, ভেবে দেখো কথাটা। যা হয় না তা হবে না, যেটা হয় না তা হবে না। শোনো মাতাল কানা, হবে না, হবে না। বলিতে বলিতে এগো ওরে বলি রে